আসলাম অবশেষে। স্ক্রিনটা পড়েনি। আমরা আজকে দুইটা জিনিস শিখবো, একটা হলো ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট, আর একটা হলো ক্যানভা থেকে কিভাবে ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। আমরা দুইটা কেন শিখবো? আমরা যে কাজ করা আমাদের যে একটা পোর্টফোলিও দরকার, অর্থাৎ বায়ারকে আমরা যখন কনভিন্স করব বা আমরা নিজেকে প্রেজেন্ট করার যে একটা মাধ্যম, সেটা আমরা যদি ফ্রি ওয়েবসাইটে করি, ফ্রি ওয়েবসাইটে আসলে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। অনেক সময় দেখা যায়, যেমন শফি ভাই বলে অনেক সময় যে 1 মাস আমাদের সময় রাখবে, কিন্তু 3 দিন পর আমার দেখছি চলে গেছে, অ্যাকাউন্টটা চলে গেছে, ওখান থেকে আর কিছুতে লগ ইন করা যাচ্ছে না। সো যেহেতু ওইটার গ্যারান্টি নেই, আমি ওইটা শেখাবো এই কারণে যে আমরা আগে পরবর্তী ক্লাসে যে মানে যেটা কিনে ডোমেন হোস্টিং কিনে যে একটা করব, ওয়েবসাইট ক্রিয়েট করব, সেইটা যাতে আপনারা একবার হলো প্র্যাকটিস করতে পারেন, দেন করলেন, তারপর যদি থাকে ভালো, আপনারা প্র্যাকটিস করতে থাকলেন, যতদিন থাকবেন ততদিন ওইটাকে আপনারা আপনাদের মতো করে কাজে লাগাইন। আর আমরা ক্যানভা থেকে যখন করি, ক্যানভার ওইটা হলো স্থায়ীভাবে থেকে যায়, অর্থাৎ আপনার যতদিন পিসি আছে, যতদিন করছেন, আপনি ওই কাজটাকে কাজে লাগাইতে পারবেন। ঠিক আছে? সো এটা দেখাচ্ছি। তো আগে আমরা ক্যানভাটা পরে দেখাই, আগে আমরা এটা দেখবো। আগে কোনটা দেখাচ্ছে? আচ্ছা, ক্যানভাটাই দেখাচ্ছি আগে। ক্যানভা, সবার ক্যানভা তো করা আছে, কন্টিনিউ। এটার আবার কাহিনী আছে। এই যে এখানে আমরা যখন ক্যানভার এই ইন্টারফেসটা আসি, তখন এখানে ওয়েবসাইট নামে একটা আছে, আমরা হয়তো খেয়াল করি না। এখানে অনেক কিছু আছে, ভিডিও আছে, ডক আছে, হোয়াইট বোর্ড আছে, শিট আছে, এখানেও অনেকগুলো ফিচার আছে। জাস্ট আমরা এটাকে ব্যবহার করি শুধুমাত্র ফটো বা ভিডিও এডিট করার জন্য, বিশেষ করে ফটোটাকে এডিট করার জন্য ব্যবহার করে থাকি। সো আমরা যদি ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গেলে আমরা এখানে একটা থিম আসবে। এইখানে যাইয়া আমরা কি করব, যে এখানে যেয়ে আমাদের এখন ওয়েবসাইটে কি হবে, অবশ্যই আমরা নিজেদের পোর্টফোলিও যেহেতু রাখবো, নিজেদের নামেই হবে। এখন আমরা কারা? আমরা হতে পারি ডিজিটাল মার্কেটার, আমরা হতে পারি গ্রাফিক ডিজাইনার, আমরা ভিডিও এডিটর, কিংবা আমরা অন্য কিছু হতে পারি। জাস্ট আমরা এখানে কি হবে, আমাদের নির্দিষ্ট কিছু জিনিস থাকবে, যেমন এখানে আমাদের কিছু পোর্টফোলিও ছবি থাকতে পারে যে আমরা কাজ করছি সেটা, আমাদের ক্লায়েন্টের কিছু রিভিউ থাকতে পারে, অর্থাৎ সে যে আমাকে থ্যাঙ্কস বলছে বা সে যে আমাদের প্লিজড হয়েছে কাজে, সেরকম রিভিউ থাকতে পারে, সেটা আমরা করতে পারি। আমাদের কি কি কাজ আমরা জানি, অর্থাৎ কোন কোন বিষয়ে আমরা এক্সপার্ট, সেরকম আমরা কিছু রাখতে পারি। জাস্ট এই অল জিনিসগুলো আমরা এখানে রেখে এটাকে আমরা দিতে পারি। ঠিক আছে? তো আমরা এখানে গিয়ে সার্চ করব ডিজিটাল মার্কেটার। ঠিক আছে? এখানে আসছে ডিজিটাল মার্কেটার, যদি সার্চ করি এইখানে অনেকগুলো আমার শো করে। তো যেগুলো এই ক্রাউন চিহ্ন দাও, ওগুলো আমরা নিব না, কারণ ওগুলো দিলে আমরা করতে পারবো না, শেয়ারই করতে পারবো না, অর্থাৎ ডাউনলোডই করতে পারবো না। তো আমরা এমন একটা দেব যেখানে এই ক্রাউন চিহ্নটা নাই। এখানে শুধু যে একটা পেজ থাকে সেটা না, এখানে দেখা যায় আমাদের একাধিক পেজ থাকে। তো এখানে আমাদের যেটা ভাল লাগে এরকম একটা দেখে আমরা এখান থেকে জাস্ট নিয়ে নেব। এটাই আছে, দেখি প্রথম থেকে দেখি। এই একটা আছে। হ্যাঁ হ্যাঁ, লিঙ্কগুলো আপনারা এখানে তাহলে একাধিক জায়গায় রাখতে পারেন। ধরেন আমি এইটা নিলাম, এটা 9টা বোর্ড আছে, মানে 9টা পেজ আছে আমাদের, একাধিক কিছু রাখে, আমরা দেখি জাস্ট এটা কি কি আছে। এখন এইখানে যদি আমরা যে কোনো একটার উপরে ক্লিক করি, তাহলে আমাদের শুধু একটা পেজ আসবে। আমি এখানে অ্যাপ্লাই অল 9 সেকশন যেটা লেখা, এখানে যদি ক্লিক করি, তাহলে একে একে আমার সবগুলো আসবে। এখন আমার এখানে কাজ কি? এখানে কাজ হলো জাস্ট এই যেটা আছে এটাকে কাস্টমাইজ করে নিজেরগুলো বসানো। তো এখানে একটা ছবি আছে, ধরেন এখানে একটা ছবি, আচ্ছা আপনার, আচ্ছা ঠিক আছে, এখানে একটা ছবি আছে, আমরা এই ছবিটাকে চাইলেই এডিট করতে পারি, টোটাল জিনিসটাকে আমরা এডিট করতে পারি। যেমন এটা সাদা আছে, আমরা চাইলে অন্য কোনো কালারও দিয়ে দিতে পারি। এটা দিয়ে দিলাম, আর একটু ফোকাস হলো। এখানে একটা ছবি, আমরা জাস্ট এখান থেকে আপলোড করব। আপলোড করতে তো আমরা জানি কিভাবে ছবি আপলোড করতে হয়, জাস্ট এখান থেকে আমরা আজারি হুজুরের ছবিটা দিয়ে দিলাম।
ঠিক আছে। জাস্ট এটা দিয়ে দিলাম, এখানে আমাদের নাম যাবে। ঠিক আছে, এখানে শুধু আমাদের নাম যাবে। যেমন আমরা যদি নাম লিখি, কি দেব, আচ্ছা ঠিক আছে, আমরা জাস্ট এটা এখানে মার্কেটিং এক্সিকিউটিভ আছে। এখন আমরা এটা আসলে কি করব, আমরা এখানে যদি ডিজিটাল মার্কেটার দিই তাহলে হবে কি আমরা সব কিছুতে এক্সপার্ট। এখন আমরা যদি অল এক্সপার্ট না হই, আমাদের যদি পোর্টফোলিওটা এমন থাকে যে আমরা ডিজিটাল মার্কেটার, তার মানে আমার ক্লায়েন্ট ভাববে কি আমি সব কিছুতে অল পারপাস এক্সপার্ট আছি। সেক্ষেত্রে আমার যদি এরকম হয় যে আমি কোনো নির্দিষ্ট একটা বিষয় বা দুইটা বিষয় করতে যাই, যেমন আমি অ্যাডস এক্সপার্ট বা গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস এক্সপার্ট বা কন্টেন্ট ক্রিয়েটর ভালো, কিংবা আমি ভালো এসইও এক্সপার্ট বা ইউটিউব এক্সপার্ট, যেইটা হোক আমি যদি নির্দিষ্ট কিছু হয় তাহলে সেটা লিখব। আর যদি না হয় যে না আমি সবটাই ভালো পারতেছি, আমার পক্ষে সবটা করাই সম্ভব, তখন আমরা এখানে লিখতে পারি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ঠিক আছে, সো সেরকম একটা লিখে দিয়ে জাস্ট এইখানে আমি কি লিখবো, অর্থাৎ আমার মূল ইটাতে সারনেমটা ওই যে শিখেছিলাম না ডোমেন হোস্টিংয়ের সময়, যে সারনেম, এখানে আমার পরিচয়টা কি, আমি তো এমডি রূপম বুঝলাম, এখন আমাকে আসলে কি জন্য এখানে এই করবে। ধরেন আমি এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ঠিক আছে, ডিজিটাল সব চেঞ্জ করা যাবে, এক্সপার্ট। জাস্ট যদি এটা কালারটা চেঞ্জ করার দরকার হয়, এটাকে আমরা কি দিতে পারি, যার যার ইচ্ছা মতো এরকম। এখন যদি আমরা এখানে আরও কিছু লিখতেছি আমরা সেটাও লিখতে পারি। ঠিক আছে, এটা হলো আমার প্রথম পেজ, অর্থাৎ আমাকে যে শো করবে এখানে কেন আমার নিজের ছবিটা দেওয়া ভালো, আমাকে যে দেখে সে তো আমাকে চেনে না, সে তো আমাকে না চিনে হায়ার করতেছে। সো আমার যে ছবিটা এইটা আমার সবসময় প্রফেশনালি হতে হবে। এমন ছবি একদম খুব সেজে গুজে একদম ইটি করেও আমার দেওয়া যাবে না, যাতে দেখে আমার মনে হবে যে না আমি মডেল হিসেবে দাঁড়াইছি, সেরকমও হওয়া যাবে না। আবার একদম বাসায় ইসের মতো যে আমি বাসায় খুব গৃহিণী আর পরে এরকম করে বাঁচা সদাই করতেছি রান্না বান্না, সেরকমও হওয়া যাবে না। জাস্ট এই যে আজহার ইউজের একটা সুন্দর লুক দিয়ে আছে, একটু স্মাইলি রাখবেন ছবিতে, একটু স্মাইলি রাখবেন। ঠিক আছে, হাসিটা আমাদের কনফিডেন্স গ্রো করে, ছবির ভিতরে হাসিটা অবশ্যই আমাদের উপর, আমরা যে কনফিডেন্স কাজের প্রতি সেটাকে ফোকাস করে। ঠিক আছে, জাস্ট এরকম একটা প্রফেশনাল লুক দিয়ে আপনার, সেক্ষেত্রে যে বোরকা পরা ছবি দেওয়া যাবে না সেটা কিন্তু না, আপনি চাইলে সবটাই করতে পারবেন, বাট স্মার্টলি নিজেকে উপস্থাপন করা, ছবি দেওয়াটা ভালো। আমি সবসময় বলি যে এখানে ছবিটা ইউজ করবেন। তো আমাদের এটা গেল কোথায়, ফার্স্ট পেজ, এই তো একটু। তারপর আমরা যদি নেক্সট পেজে অ্যাবাউট মি শিবাহার, এখন শিবাহার এটা আমরা রাখবো না, শুধু অ্যাবাউট মিটা আমরা রাখতে পারি। অ্যাবাউট মির জায়গায় যেটিকে এখানেও চাইলে আমরা আমাদের একটা ছবি দিয়ে দিতে পারি, যেমন ফার্স্ট পেজে একটা ছবি থাকলো, সেকেন্ড পেজে আমাদের আরও একটা ছবি থাকলো। ধরেন সেটা এতগুলো ছবি আমরা এখন যদি বলেন ছবি কেন দেব, আচ্ছা এখানে মাশরাফির ছবিটা নিয়ে আসি। ঠিক আছে, আচ্ছা অ্যাবাউট মির এতটুকু আমরা জাস্ট এটাকে করে নিই, ডিলিট করে দিই। ছবির উপরেই থাকবে না, এখানে শুধু ছবির, যেহেতু অ্যাবাউট মি আমি এখানে ডিটেলস আমার এখানে দিতেছি, এখানে আমি একটা দিতেছি, তো সেক্ষেত্রে আমারও ছবির উপর ছবিটা স্পষ্ট থাকাটাই ভালো। ঠিক আছে, আর ছবি সবসময় সামনে তাকাই দেবেন, সামনে তাকাই চোখ তাকায়, কারণ চোখে আই বলে না যে আই কন্ট্যাক্ট করার একটা ব্যাপার থাকে, যে আমি তাকাই আছি, অর্থাৎ সে যখন আমাকে দেখতেছে মনে হবে তার দিকে আমি তাকাই আছি, এই জিনিসটাও ভালো। এটা হলো ছোটোখাটো একটা থিওরি, মানে এগুলো যে খুব ম্যান্ডেটরি সেরকম না, জাস্ট আমি আপনাদের বলতেছি যে এরকম করাটা ভালো। হ্যাঁ, ছবির ব্যাপারটা। সো হয়েছে কি, হ্যাঁ, এইটা জাস্ট হয় কি, নিজেকে যেভাবে আমি উপস্থাপন করব অন্যের কাছে, সে আমাকে সেভাবেই গ্রহণ করবে। ঠিক আছে, আমি তো এইখানে জাস্ট অ্যাবাউট মি, এখন এইখানে অ্যাবাউট মি সম্পর্কে কি, আমি কে, আমি কি, আমার নাম থেকে শুরু করে আমি কি কাজ করি, আমার কত বছর কাজের অভিজ্ঞতা, এবং আমি কোন কাজে এক্সপার্ট, কোন কাজটা আমি ভালো পারি, এই সম্পর্কে জাস্ট একটি লেখা। এখন অনেক বড় দিবেন না, যেহেতু আমাদের জায়গা ছোট, অনেক বড় করে দেওয়া যাবে না, এটার এক্সপার্টলি আপনারা তো ইচ্ছা করলে এখানে চ্যাট জিপিটি বা ইসের গ্রোক এই ধরনের ইসের সাহায্য নিতে পারতেছেন। সরাসরি কপি করে এখানে আপনি ওদেরকে দিবেন আপনি যেটা লিখতে চাচ্ছেন,
আপনি যেটা দিতে চাচ্ছেন অর্থাৎ নিজের যে ভাষাটা ওইটা ওকে দিবেন, ওইটা ওকে দেওয়ার পরে হ্যাঁ ওইটা আপনি নিজে লিখে দেবেন, ওকে শুধু বলবেন ওটাকে সুন্দর করে সাজিয়ে স্মার্টলি উপস্থাপন করার জন্য, এই এতটুকু। তখন ওটা কপি করে পেস্ট করলে সমস্যা না, কারণ কথাগুলো তো আমার, ওকে বলে দিবেন যে আমার কথার চেঞ্জ হবে না, ওগুলো কাটে দিবেন। না হ্যাশট্যাগুলো এই করবেন না, হ্যাশট্যাগ এইসব ইসে যখন অ্যাবাউট মি বা ইসে এই সময় যে বিভিন্ন থাকে আইকন দেয়া থাকে ওগুলো জাস্ট ইউজ করবেন না, ওগুলো দেয়া থাকলেই মনে হয় যে আমরা এর সাহায্য নিছি, ওগুলো ছাড়া দেওয়ার চেষ্টা করবেন সবসময়, ঠিক আছে? তাই আমি সেটা দেখি না, জাস্ট অ্যাবাউট মি এখানে আমি একটা বসাই দিলাম কপি করে, আপনারা আপনাদের মতো করে জাস্ট ধারণা, এই কাজটা আপনাদের আজকে হোমওয়ার্ক থাকবে। আর বাকি যেটা সেটা পরে থাকবে, পরের ক্লাসে হোমওয়ার্ক থাকবে, দুইটা শেখাবো যেহেতু। না আজকে আমি দুইটাই শেখাবো, আজকে একটা শেখানো যাবে না, জাস্ট হ্যাঁ জাস্ট এতটুকু রাখলাম এখানে আপনারা, আমি জাস্ট এমনি স্যাম্পল রেখে দিলাম যে আসলে কিভাবে আপনারা কাজটা করবেন, ঠিক আছে? এরকম আমাদের ফার্স্ট পেজ গেল শুধু নামটা এবং আমার ডেজিগনেশনটা কি, অর্থাৎ আমি কি কাজ করব এবং কি কাজের উপর আমার পোর্টফোলিওটা সেটা থাকবে। সেকেন্ড পেজে আমার সম্পর্কে বিস্তারিত থাকবে, অর্থাৎ আমি কাজটা যে করতেছি, আমি কে, এই ডিটেলস জিনিসটা আমার অ্যাবাউট মির ভিতরে কি কি পারি, কোন কাজের জন্য আমার এই পোর্টফোলিওটা বা কোন কাজে আমি এক্সপার্ট, কেন আমাকে হায়ার করবে তারা, এই সমস্ত কিছুটা আমরা এখানে রাখবো। দেন সেকেন্ড পেজে আছে রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সটা হলো ধরেন আমরা কোন, যেমন এখানে আছে মার্কেটিং এক্সিকিউটিভ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তারপর লিড ডিজিটাল মার্কেটিং এবং মার্কেটিং ইন্টার্ন। এখন এইখানে যেটা দিছে এটা তো জাস্ট আমাকে একটা ধারণা দিছে বা ওরা একটা টেমপ্লেট দিছে আমাকে যে এরকম এরকম করে, এখন এখানে কি রাখবো সেটা তো সম্পূর্ণ আমাদের ইচ্ছা যে আমরা এক্সপিরিয়েন্স হিসেবে আমরা কি রাখবো। এখানে আপনি রাখতে পারেন যেমন কোন জিনিসটা আপনি ভালো পারেন, যেমন আপনি দিতে পারেন অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস এক্সপার্ট হিসেবে একটা দিতে পারেন, আপনারা ইউটিউব এক্সপার্ট হিসেবে একটা দিতে পারেন, আপনারা ভালো ইমেল মার্কেটিং করতে পারেন সেটা নিয়ে একটা দিতে পারেন, দেন আপনারা ধরেন আরও একটা এসইও এক্সপার্ট, কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ এইটা দিতে পারেন। এরকম করে জাস্ট আপনারা 3টা বা 4টা 5টা দিলেও সমস্যা নেই, এরকম করে আপনারা এখানে দিয়ে দেবেন। তো জাস্ট এইটা কাস্টমাইজ করে নেবেন, এখানে কি লিখবেন সেটা, ঠিক আছে? কাস্টমাইজ দেখি, হুম প্রথমে এখানে যেমন হেডিংটা দিছে ওরকম ইমেল মার্কেটিং কথাটা লিখে ইমেল মার্কেটিং আপনি কি কি কাজটা কিভাবে করেন, কিভাবে আপনি কাজটা উপস্থাপন করবেন সেই সম্পর্কে লিখে এখানে দিবেন। দাঁড়ান, এক্সপিরিয়েন্স, আচ্ছা আমার এখানে থাকে, জাস্ট ওইখানে অনেক কিছু দিছে, যেমন এখানে শিডিউল ইউটিউব চ্যানেল ফরম, হাইলাইট ইউটিউব ফেসবুক অ্যাডস অ্যান্ড গুগল অ্যাডস এক্সপিরিয়েন্স উইথ রিয়েল ভ্যালু ড্রাইভিং ওয়ার্ডিং। আচ্ছা আমরা এখানে জাস্ট এখানে যদি করি, যেমন এখানে যদি ইউটিউবটাকে আমরা হাইলাইট করি, কোথায় আছে, ঠিক আছে ব্র্যান্ডিং, হ্যাঁ আমরা এটা ব্র্যান্ডিং কথাটাও রাখতে পারি এখানে। দেন এখানে না এইটা আমরা জাস্ট দিয়ে দিলাম, যেমন 2500 কে সাবস্ক্রাইব ইনফো 14 মাসের ভিতরে আমরা এত সাবস্ক্রাইব এনে দিতে পারবো, সিটিআর ড্রাইভিং থাম্বেল দিতে পারবো, যে এমন কিছু থাম্বেল দিতে পারবো যার সিটিআর বেশি থাকে অর্থাৎ মানুষ ক্লিক থ্রো রেট যেটাকে বলে এটা আসবে। তারপরে এরকম করে জাস্ট আমি জাস্ট এখানে তো এটা ডেমো হিসেবে রাখছি, এরকম করে আপনারা নিজেদেরটা তো নিজেরই ক্রিয়েট করতে হবে, অর্থাৎ আপনি নিজেকে কীভাবে উপস্থাপন করবেন সেটা তো আপনাকেই দেখতে হবে, ঠিক আছে? এরকম করে যেমন
এই যে এরকম দেওয়া, চাইলে এগুলো একটু বড় করেও দেওয়া যায়, যদি বড় করে দিতে চান একটু বড় করে দেবেন। যদি এটা থিমটা চেঞ্জ করতে চান কালারটা, সেটাও করে দিতে পারেন। যদি মনে হয় যে থিমটা কালার চেঞ্জ করবেন, এটা ভাল লাগতেছে না, একটু অন্যরকম, এই যে এরকম করে দিতে পারেন। এরকম করে এখানে 2025 লাগছে, যে 2025টা আসলে কি উনি কোন কাজে কোন সালে কোন জিনিসটায় ভালো পারফরমেন্স করছে, অর্থাৎ কোন বছর থেকে ওনার শুরু হয়েছে এবং উনি কোন বছর কোন জিনিসটা পারফরমেন্স ভালো ছিল এবং কাজ বেশি করছে সেটা উল্লেখ করছে। আপনি যদি 2025টা না রাখতে চান, 2025টাকে কেটে দেবেন এখান থেকে, এই জাস্ট এটাকে আলাদা করে কেটে দেওয়া যায়, ঠিক আছে। এরকম করে আপনারা জাস্ট এখানে 4টা এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনারা কি কি পারেন, আপনাদের কেন হায়ার করবে এবং আপনাদের এক্সপিরিয়েন্স কি কি আছে, এগুলোকে এভাবে পোর্টফোলিও হিসেবে রাখবেন, ঠিক আছে। এরকম এই 2টা পেজ আছে, এই একটা আছে, এই একটা আছে। তারপর হয়েছে এখানে এডুকেশন সার্টিফিকেশন অ্যান্ড আদার ওয়ার্কস। এডুকেশন সার্টিফিকেশন হলো অর্থাৎ আপনার এখানে কি কি কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা আছে। আবার অনেকে আছে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে করে আলাদা ডিপ্লোমা করে, যদি সেরকম কিছু থাকে সেটা আপনার কাছে শো করতে পারবেন। কিংবা অনেক আছে অনলাইনে দেশের বাইরেও অনেকে ডিপ্লোমা করে, ঠিক আছে, এটার উপরে সেটা যদি করতে পারেন, সেটা যদি শো করেন, আপনার ভ্যালুটা আরও বাড়বে। সেই পারপাস এইখানে নেয় আপনি। তারপর আপনি কেন আপনি মাস্টার্স ডিগ্রি এইখান থেকে করতেছেন না, সেটা উল্লেখ করবেন যে আপনি এই করছেন, এত সালে মাস্টার্স কমপ্লিট করা হয়েছে এবং আপনার এখানে মার্কেটিং, অবশ্যই এইটা রাখবেন মার্কেটিংয়ের উপরে, ঠিক আছে। সবসময় এখানে যেহেতু আমরা ব্যবসার জন্য আসছি, মার্কেটিং জিনিসটার আমার অনেক বেশি ভ্যালু দেয়। হ্যাঁ, আমরা সোশ্যাল ওয়ার্ক, তারপর ইকোনমিক্স এগুলোও দিতে পারি, ইংলিশ এগুলোও দিতে পারি, বাট মার্কেটিং জিনিসটা এই প্ল্যাটফর্মে অনেক বেশি আকর্ষণ করে, সেজন্য আমরা মার্কেটিং ভ্যালুটা বেশি দিই, ঠিক আছে। তারপর ডিজিটাল মার্কেটিং, যেমন আপনি এখান থেকে যে কোর্সটা করছেন, এটার যে এটা আছে, এইটা আপনি লিখতে পারেন যে বেস্টলাক আইটি থেকে আপনি একটা ডিপ্লোমা করছেন, দেন সেটা আপনি উল্লেখ করে দিতে পারেন এখানে, ঠিক আছে। এরকম করে জাস্ট, বা আপনার সার্টিফিকেটের যে ছবিটা, আপনাদের এখান থেকে সার্টিফিকেট দেওয়া হয়, সেই সার্টিফিকেটের ছবিটা আপনি এখানে রাখতে পারেন পোর্টফোলিও হিসেবে, যে আপনি এখান থেকে যে সত্যিই করছেন, যখন সারে থাকবে সেই সার্টিফিকেটটা দিল, দেন ওইটা সহজে ছবিটা ওটা আপনি রেখে দিতে পারেন। তো আবার যারা ভালো স্টুডেন্ট, অর্থাৎ এখানে আমরা যদি একটা নিই, আমরা কাজের উপরে সে সবচেয়ে ভালো করবে তাকে ক্রেস্ট দিই, যদি সেটা হয় আমরা সেটা আপনি রাখতে পারবেন। এগুলোও তো পোর্টফোলিও একটা অংশ, ঠিক আছে, যে আপনি ভালো করছেন বা আপনার কিছু অ্যাচিভমেন্ট আছে, এরকম করে আপনারা এখানে রাখবেন। তারপর আছে স্কিল পারফরমেন্স, এই জায়গা প্রফেশনাল স্কিল অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপরে এটা কি লিখছে বোঝা যাচ্ছে না, এটা পেজটা চেঞ্জ করে দেখি তো। প্রফেশনাল ইন্টারন্যাশনাল, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ। তারপরে এটা কি, এটা হলো আপনাদের ইসের, হ্যাঁ, অ্যারাবিক, অর্থাৎ আপনার কোন ভাষায় দক্ষতা আছে সেই সব জিনিস, অর্থাৎ আপনার যদি বাংলাটা তো পারেন আপনি, এখানে ইংলিশটা আপনি ইংলিশের উপর ফ্লুয়েন্ট, হ্যাঁ, ইংলিশ হিন্দি এইসব জিনিস যদি পারেন সেগুলো আপনি অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। এইগুলা তাহলে কয়টা পেজ গেল আমাদের, প্রথম গেল ইসের ফার্স্ট পেজ, যেখানে আমার ছবিটা থাকবে এবং আমি কি আমার নাম সহ থাকবে। সেকেন্ড পেজে থাকবে যে অ্যাবাউট মি, যেটা অর্থাৎ আমার সম্পর্কে ডিটেলস কিছু জানা, অর্থাৎ বিভিন্নভাবে নিজেকে উপস্থাপন করা। হ্যাঁ, এখানেও ছবিটা নিজেরই থাকবে। দেন এখানে থাকবে হলো রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, অর্থাৎ আমার এই ডিজিটাল মার্কেটিংয়ে কী কী এক্সপিরিয়েন্স আছে, কোন কোন বিষয়টা আমি ভালো পারি, সেগুলো থাকবে এইখানে। তারপরে হলো এডুকেশনাল সার্টিফিকেশন অ্যান্ড আদার্স ওয়ার্ক। আমার যদি এডুকেশনাল সার্টিফিকেট, অর্থাৎ আমি এসে ইকোনমিক্সে হোক বা মার্কেটিংয়ে হোক, ম্যানেজমেন্টে হোক, আমি এখানে যে মাস্টার্স কমপ্লিট করছি, কত সালে করছি, এই সম্পর্কে একটাই থাকবে, কোন কলেজ থেকে করছি। কলেজটা আপনারা সবসময় বরিশাল ইউনিভার্সিটি দেবেন, ঠিক আছে। বরিশাল করেন না, তারপরে দিয়ে দেবেন, আপনার বাসায় আসবে, খোঁজ নিতে আশেপাশে কাকা খালাগোদারে যে এখানে সত্যি উনি করছে কি না জিজ্ঞেস করতে দেবে না, সার্টিফিকেট কখনোই যাইবে না, এরা এত কিছু করেই না। জাস্ট আপনি এখানে ওইটাই দিয়ে দেবেন, আপনার মাস্টার্স কমপ্লিট বা মাস্টার্স রানিং অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্টে আছেন এবং আপনি বরিশাল ইউনিভার্সিটি থেকে করছেন, ইউনিভার্সিটি বরিশালটাই দিবেন সবসময়, কত সালে করছেন, যদি সালটা ওভার হয়ে যায় যে এত সালে শেষ করছে, আর যদি হয় 2026 দিয়ে রানিং দিবেন, ঠিক আছে, যে চলতেছে আমার মাস্টার্সটা চলতেছে, এরকম করে দিবেন। আর তার সাথে আপনি যে বেস্টলাক আইটি থেকে কোর্স করছেন সেই জিনিসটাও এখানে উল্লেখ করে দেবেন, ঠিক আছে। এরপর আছে স্কিল পারফরমেন্স,
এখানে আপনি কি কি স্কিল পারেন, অর্থাৎ আপনার কোন কোন স্কিল, প্রফেশনাল স্কিল কোনটা কোনটা পারেন, যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, তারপরে কন্টেন্ট মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এসইও এক্সপার্ট, ইউটিউব এসইও এক্সপার্ট, তারপর আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হিসেবে মানে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হিসেবে কাজ করতে পারেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করছেন। এই সমস্ত জিনিসগুলো এখানে লিখে দেবেন। সাথে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন কোন ভাষা বোঝেন, যেমন সেখানে আপনি দিতে পারেন বাংলা, আপনার তো আছে, সেখানে ইংলিশ দিবেন, হিন্দি দিবেন, বাংলা দিবেন, এরকম করে জাস্ট 2-3টা ভাষা এখানে লিখে দেবেন যেটা আপনি বোঝেন। হিন্দিটা কম বেশি সবাই বোঝে, না বলতে পারলেও শুনলে তো বোঝা যায়। ইংলিশটাও আপনারা বুঝেন, তারপর বাংলাটা অবশ্যই আমাদের মাতৃভাষা, সেটা তো বুঝে যায়। সেরকম 2-3টা ভাষা দিয়ে দিলেন। এরপর আসবে এখানে সিলেক্ট ওয়ার্ক। এই ওয়ার্কটার জায়গায় আপনারা পোর্টফোলিওগুলো দেবেন, যেমন আপনি কোর্স করছেন সেটা, এখান থেকে যে ছবিটা দেবে সেটা দিবেন। আপনি যে কাজ করছেন, যে বিভিন্ন রকম পোর্টফোলিও যেটাকে বলা হয়, সেই পোর্টফোলিও আমি দেখিয়েছি আপনাদের জন্য কিছু পোর্টফোলিও অ্যারেঞ্জ করার চেষ্টা আছি আমি, যে প্রাথমিক পর্যায়ে হ্যাঁ আপনাদের প্র্যাকটিস করছেন সেটা তো থাকবে, আমার কাছেও কিছু আছে, ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। স্যারের সাথে আমি কথা বলছি, দেখি কি করা যায়। তো ওইগুলো প্রাথমিক পর্যায়ে শুরুতেই তো আপনারা ওরকম পোর্টফোলিও পাবেন না, তো ওগুলো দিয়ে কাজ শুরু করেন, তারপর নিজের তাই করবেন, কারণ নিজের যখন থাকবে তার থেকে বেশ তো আর কিছু হতে পারে না। ঠিক আছে, ওই ছবিগুলো জাস্ট ছবিগুলো এখানে এনে একটা একটা করে, যেমন এইটা আছে এইখানে, এই ছবিটার বদলে এইখান থেকে এনে সেই ছবিটা বসাই দেবেন। ঠিক আছে, এই ছবিগুলো বসাই দিলে তখন দেখা যায় আপনাদের উপর আরও বেশি যে না কাজ করছে। এরপর আছে কি, এই যে দুইটা আছে কি, অর্থাৎ কমেন্টস দেয়, আপনার বায়ার ক্লায়েন্ট যে কমেন্টসগুলো দিছে সেটা, এখন এইটা কোথা দিয়ে দেবেন, এইটা আছে, এই ছবি তো রাখবেন না অবশ্যই, এইখানে পিক্সেল বা পিক্সাবে ওইখান থেকে কোনো ছবি আয় না, একটু কাস্টমাইজ করে মানে একটু কালার টালার চেঞ্জ করে তারপর ওই ছবি বসাই দিয়ে জাস্ট নিজেরাই তৈরি করবেন। এখান থেকে কমেন্টস আনবেন কোত্থেকে, ফাইবারে যাবেন, ফাইবারে গিয়ে যেমন ফাইবারে গেলে আপনারা, আমি দেখাচ্ছি, ধরেন আপনি এখানে কারোর একটার ভিতরে ঢুকলেন, ঠিক আছে, এইটি আমরা ওপেন করলাম। হ্যাঁ হ্যাঁ, হুম, হ্যাঁ অবশ্যই করবো, আমাদের লাস্ট ক্লাস তো মার্কেট প্লেস থাকে। না, কোনো টাকা লাগবে না, শুধু ওয়েবসাইটও লাগবে না, এখানে আপনার আছে, আপনি শুধু যে আপনার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, কিছুই লাগবে না। লিঙ্কডিন যেরকম ক্রিয়েট করছেন ওইরকম এখানেও একটা ক্রিয়েট করে দেবেন। আচ্ছা, এই জন্য কাজ করছে ওনার, এই নিচে যাইয়া এটা টুকলি বলে, অন কাইন্ড অফ টুকলি, এই যে দিছে, ঠিক আছে, এরকম যে আপনারা কোনটার উপরে চান, কোনটার উপরে আপনাদের এটা দেন, ধরেন আপনারা যে কাজটা পারেন ভালো, যে কাজটার উপরে আপনি সার্ভিসটা দিতে চাচ্ছেন, ওই সার্ভিস অনুযায়ী আপনারা এখানে সার্চ করবেন। সার্চ করার পর এইখান থেকে নিয়ে আবার সরাসরি দেবেন না, ধরেন আবার যদি চিনে গেলে এইটাকে একটু কাস্টমাইজ করে, যেমন চ্যাটজিপিটি দিয়ে যে হালকা একটু সিনোনিম একটু চেঞ্জ করে, একটু অন্যরকম করে, যে হালকা একটু চেঞ্জ করে তুমি আমার এটার মতো করে একটা তৈরি করে দাও, সেইটা নিয়ে ওইখানে ধরেন একজনের ছবি আনেন, এইটা পিক্সেল বা পিক্সাবে থেকে একটাই, কারণ গুগল থেকে কখনোই নেবেন না, গুগলের ছবি একদম অ্যাভেলেবেল, সবাই জানে পিক্সেল, তাও করবেন কি ফার্স্ট পেজেরটা নেবেন না, একদম 7 বা 8 পেজে যেই আপনারা ছবি খুঁজবেন, ওইখানে যে ছবিটা ওরকম করে একটা ছবি নিয়ে তারপর ওইখান থেকে জাস্ট দিয়ে দেবেন, তাও একটু কালার টালার চেঞ্জ করে দেবেন ক্যানভাতে নিয়ে। হ্যাঁ, একটু ব্যাকগ্রাউন্ড একটু রিমুভ টিমুভ করে তারপর দেবেন, এই তো বুঝে গেছেন, চুকলি করা শিখে গেছেন আর কি। হ্যাঁ, তো এইখান থেকে এরকম নিয়ে ওইটাকে পোর্টফোলিও হিসেবে ব্যবহার করবেন, যে না আপনার রিভিউ আছে, আপনি যে কাজটা অরিজিনাল করছেন সেই রিভিউটা আপনার আছে। ঠিক আছে, হ্যাঁ, ক্যানভা ওয়েবসাইটে এটা তো আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে সেটার যে লিঙ্কটা সেটা আপনি করবেন, বা ডাউনলোড জিনিসটা আপনি সরাসরি করবেন, তার সাথে পিডিএফ আকারে আপনি তাদের সাথে শেয়ার করে দেবেন। তারা যখন এটাকে লিঙ্ক করবেন বা পিডিএফটা আপনি যখন আপনার কারোর সাথে কথা হবে যে কীভাবে আপনাকে প্রেজেন্ট, হ্যাঁ লিঙ্ক করা ভালো, লিঙ্কটা দেওয়া ভালো হয়, পিডিএফ করবেন না লিঙ্কটা করে, ওইটা যখন আপনার একটু হাই হ্যালো কথা হবে আমি কাজটা করি, তখন তাকে আপনি এই পোর্টফোলিওটা দিয়ে দেবেন। এটা পড়ার পর আপনি যাতে এখানে একটা প্রফেশনালিটিও থাকবে, যে না সব কিছু যখন দিয়ে দিয়েছে, সে যখন এত কিছু জানে তখন সে কাজটাও জানে। তো এটা দিয়ে দিলে আপনাদের হবে কি, আপনাদের অনেক কিছু জিজ্ঞেস করার তার দরকার হবে না। তারপর সে যদি আপনি শেষে লিখে দিতে, যদি তুমি রাজি থাকো তাহলে ইয়েস অথবা নো বলো, তো নো কেউ সাধারণত বলে না। ঠিক আছে, সরি বা নো কেউ কিছু বলে না, ইয়েস হলে ইয়েস লেখে, আর না হলে সে জাস্ট স্কিপ করে যায় জিনিসটা।
এখানে কন্ট্যাক্ট উইথ মি, এখানে আসলে কোন ইসে কন্ট্যাক্ট করবে, যেমন এখানে আছে ইনস্টাগ্রাম, টুইটার, এটা এটা ওয়েবসাইট আপাতত আপনারা এটা দিবেন না, কারণ যেহেতু এটা এখন পর্যন্ত গ্রো করে নাই। আপনাদের আপনি যে সার্ভিসটা দেওয়ার জন্য তাদের নক করতেছেন, সেই জিনিসটা যদি মনে করে যে আপনারই প্রয়োজন, তখন তো বিপদ হয়ে যাবে। ঠিক আছে, এর জন্য আপাতত এই জিনিসগুলো দেবেন না। কন্ট্যাক্ট উইথ মি, এখানে জিমেল দেবেন, দরকার হলে আপনার হোয়াটসঅ্যাপের এটা দেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, আর আপনার জিমেলটা দিয়ে দেবেন। ঠিক আছে, আপনার নাম দেবেন, আপনি কি প্রফেশন সেটা দিবেন, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনার জিমেলটা দিয়ে দেবেন। জাস্ট এই চারটা এখানে যদি দিয়ে দেন তাহলে এনাফ। আর এগুলো অ্যাড করবেন পরে, যখন মনে করবেন যে না আপনি এটা দেওয়ার মতো আপনার মুখ রক্ষা হইবে, ঠিক আছে, যে বড় মুখ করে দিতেছি যে কোনো সমস্যা নেই, তখন আপনারা ওইটাকে আবার পরে অ্যাড করে দিতে পারবেন। এটা তো একবার শিখবেন, শিখলে পরবর্তীতে দেখা যাবে ফার্স্ট পার্ট যেটা আপনি ক্রিয়েট করতেছেন, আপনি 1 বছর কাজ করার পর দেখবেন এটা অনেক বেশি আপনি আরও চেঞ্জ করতে পারবেন আরও, কিংবা অতদিনে আপনাদের একটা ওয়েবসাইটও হয়ে যেতে পারে, নিজস্ব একটা ওয়েবসাইট হয়তো তৈরিও করে ফেলবেন। তো সেক্ষেত্রে দরকার পড়ে না, যতদিন আপনারা কাজটা না করতে পারেন, অর্থাৎ ওয়েবসাইট টাকা খরচের দিকে আমরা যাব না, আর্ন করার আগে টাকা খরচের দিকে আমরা যাব না, ততদিন আমরা এটাকে, হ্যাঁ, ততদিন আমরা জাস্ট এগুলাকে ব্যবহার করব। ঠিক আছে, এটা তো আমরা বুঝছি কীভাবে আমরা তৈরি করব। এইটা আজকে সবার বাড়ির কাজ থাকবে। ওয়েবসাইট ক্রিয়েট না, ক্যানভা থেকে ওয়েবসাইট, হ্যাঁ ওয়েবসাইটে ওয়ান কাইন্ড অফ ওয়েবসাইট, নিজের পোর্টফোলিওটা তৈরি করা, একদম সুন্দর করে ছবি টবি দিয়ে ঘেটে এক্সপার্টলি যতটা বেস্ট আপনি দিতে পারেন। ধরেন এটা আপনি এইভাবে যদি কষ্ট করে করতে পারেন, এটা কি আপনি কি করবেন, আপনার ফোকাস থাকবে এরকম যে আমি এখন যেটা করতেছি এটা আমাকে দেখানোর জন্য না, কারণ একটা মেন্টরকে দেখাবো না, আমি দেখাবো আমার বায়ারকে, যাতে সে কনভিন্স হয় আমার এটা দেখে। ঠিক আছে, আর ছবি টবি তো বলছি যে কিভাবে প্রফেশনাল করবেন, জাস্ট নিজেরা যদি নাও তুলতে পারেন, এই জেমিনি থেকে নিজের ছবি দিয়ে একটা প্রফেশনাল লুক দিয়ে দেবেন। ঠিক আছে, এই গেছে আমার একটা এই কোর্সে এইটা এই ফার্স্ট আপনাদের দিয়ে শুরু করলাম, এরপর পরবর্তী ব্যাচে দেব। আপনারা হলেন ফার্স্ট এটার। হ্যাঁ, অনেক কিছু তো চেঞ্জ আসে না, এই যে ওয়েবসাইট ক্রিয়েটের জিনিসটা বা এটা আপনাদের দিয়ে আমি আস্তে আস্তে শুরু করতেছি, এই ব্যাচ থেকে অনেক কিছুই শুরু করতেছি আমি। মানুষ যত যায় তত আপডেট হয়, এই জন্য। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আফিয়া, আতিক, আতিক নেক্সট ক্লাসে নিশ্চয়ই আপনি ডুব দিবেন, মানে বাসায় কেউ মারা যাবে, দাদি দাদা দাদি এরকম কিছু। আচ্ছা, সো এখন থেকে সবটা এসইও, এবং আমরা নেক্সট ক্লাস থাকবে কিভাবে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, কিনবো আমরা ডোমেইন হোস্টিং এরই তো আপনারা পান নাই, পানিশমেন্ট, পানিশমেন্ট হিসেবে আপনারা এটা পান নাই। সো ওই ডোমেইন হোস্টিং কীভাবে কেনে, কীভাবে সেটা আমরা ওয়েবসাইট একদম নতুন ওয়েবসাইট কীভাবে করে, আমি সব কিছু একদম এখানে দেখাবো। ঠিক আছে, কিভাবে কেনা হয়, কিভাবে সেট করে, ইমেল থিম ক্রিয়েট করা, দেন সেখানে অন্য অন্য ফিচারগুলো কীভাবে অ্যাড করে, এভরিথিং। এবং সেইটা যে দেখাবো, সেই কাজটা আপনারা যা করবেন, সেজন্য আমি আপনাদের এখন একটা ফ্রি ওয়েবসাইটে নিয়ে যাব, দেখি কতটা পারি, যেহেতু ওটা এখন অতটা ভালো করা যায় না। অবশ্যই পানিশমেন্ট, আপনারা একটা ঈদে কতটা ছুটি লাগে, আমি ঈদের শুধু একদিন ঈদ করছি, তারপর তো ঈদ করি না, এখন আপনারা বুঝলাম 5 দিনই করবেন। তো ওয়ার্ডপ্রেস দিয়ে হবে, আমরা যেই করব ওয়ার্ডপ্রেস দিয়ে। কেন করব, ওয়ার্ডপ্রেস হলো এমন একটা এক্সটেনশন বা এমন একটা সেক্টর যেখানে আমাদের কোডিং ব্যবহার করতে হয় না। আদারওয়াইজ অন্য অন্য জায়গা থেকে যদি আমরা ওয়েবসাইট ক্রিয়েট করতে চাই, অনেক কোডিং ব্যবহার করতে হয়, এবং এই কোডিং করাটা আমাদের জন্য অ্যাজ এ নিউ কামার খুব কঠিন, এবং নিউ কামার বলবো না, এটা সবার জন্যই খুব, এত কিছু কোডিং মনে রেখে সেট করা, এবং একটু যদি একটা কোডিং ধরেন আপনি এসে সামান্য একটু ডিলিট হয়ে গেছে, দেন আপনি একটা খেয়ালই করলেন না হাতে বাজে ডিলিট, ওই অতটুকু যে ডিলিট হয়েছে ওর জন্য আপনার টোটাল জিনিসটাই হয়ে যেতে পারে। তো সেজন্য আমরা ওয়ার্ডপ্রেস থেকে শিখি। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে সব কিছু সেট আপ করা থাকে, আমরা শুধু অ্যাড করে যাই, আমাদের যা যা দরকার আমরা শুধু অ্যাড করে যাই। তো আমরা যদি এখানে যাই, প্যান্থিয়ন, ওকে আসে না, আচ্ছা এই যে pantheon.oy, এটা দিয়ে আমরা যাব। এখানে যাওয়ার পর আমাদের এরকম একটা ফিচার আসবে, আমি আজকে সবটা শিখাবো না, শুধু ওখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা পর্যন্ত যাব, দেন পরবর্তী সেটআপ আপনাদের জন্য রেখে দেবো আমি। ঠিক আছে, যে সেটআপ আমি যে সেটআপগুলো শিখাবো, ওই সেটআপগুলো আপনারা এখানে করবেন, হ্যাঁ এক্সপ্লোর করবেন, মানে প্র্যাকটিস করার জন্য, এটা তো আমরা প্র্যাকটিস পারপাস করতেছি। ঠিক আছে,
আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। আমি যেটা আপনাদের দেখাবো পরবর্তী ক্লাসে সেটা হলো অরিজিনাল ওয়েবসাইট কিভাবে একদম কিনে ডোমেন হোস্টিং অ্যাড করা সব কিছু থাকবে এখানে। আর এখন যেটা শেখাইতেছি সেটা হলো ফ্রি, জাস্ট প্র্যাকটিসের জন্য, বা এটাকেও আপনারা কাজে লাগাতে পারবেন আপনাদের পোর্টফোলিও রাখার কাজ হিসেবে। যেমন ওইখানে যেরকম সবটা ছোট ছোট একটা ফ্রেমে ছিল, এখানে একদম পুরো একটা ওয়েবসাইটই আপনি পাই যেতেছেন। তো এইটার লিঙ্কটা যদি আপনি এসে দেন, আপনার বায়ারকে দিয়ে দেন, তখন সে একদম ঢুকে পুরোটা দেখতে পারবে। এখানে সাজানোর অনেক বেশি জায়গা আছে। এমন অনেক ডিজিটাল মার্কেটার আছে বা কিংবা ফ্রিল্যান্সার আছে যারা ফ্রি ওয়েবসাইট ব্যবহার করে বছরের পর বছর কাটাই দিতেছে, কিনছে না। শুধু নিজেকে উপস্থাপন করা, তো নিজেকে উপস্থাপন করা জাস্ট এটা যদি সে রাখতে পারে, অনেকেটা থেকে যায়। আবার অনেকেটা দেখা যায় যেমন লিঙ্কডিন ওনারটা চলে গেছে, অনেকেটা আছে না, তো এরকম অনেকেরটা চলে যায় অনেকেরটা থাকে। এটা হলো ভাগ্যের উপরে আসলে নির্ভর করে কাটা থাকবে কাটা থাকবে না। ঠিক আছে, তো এইখানে আছে গেট স্টার্ট আছে, এখানে একটা আইকনের চিহ্ন আছে। ঠিক আছে, মন দেন মনি, পরে কথা বলেন। আমরা এখানে যে মাথা আইকন দেওয়া মানুষের যে ছবিটা দেওয়া, এখানে যাব। এখানে গেলে আমার লগ ইন উইথ ইমেল, কথা বলে না, লগ ইন উইথ ইমেল এটা আছে, ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট এটাও আছে, কন্টিনিউ উইথ গুগল এটাও আছে। আমরা কন্টিনিউ উইথ গুগল দিয়ে যাব। ঠিক আছে, এটা আমাদের জন্য একটু ইজি হয়, এটা দিয়ে যাই। হ্যাঁ, আচ্ছা, মনে একটা কন্টিনিউ, খুব ইজি, এটা 5 মিনিটের একটাই। বাট পরবর্তী সেট আপগুলো আপনারা যখন আমারটা দেখে দেখে করবেন তখন সময় লাগে। আচ্ছা, ফার্স্ট নেম দেন মনি আক্তার, কান্ট্রি বাংলাদেশ, আই এগ্রি, সব আসছে না? ওই যে আপনার জিমেল থেকে করছি এর জন্য সরাসরি, যদি কারো অন্য জিমেল থেকে করেন, অ্যানাদার জিমেল দিয়ে করেন, তখন এগুলো সরাসরি কিন্তু আসবে না, তখন বসাই দিতে হবে যেটা। এখন আপনি কি মনি আক্তারই রাখবেন না আলিশা রাখবেন? মনি আক্তার থাকবে। আচ্ছা, বাংলাদেশ, নো রেজাল্ট, এটা এটা কি? আচ্ছা, এখান থেকে আছে কান্ট্রি বাংলাদেশ, আপনারা এখানে বাংলাদেশ বাংলাদেশ দেওয়াটাই ভালো, যেহেতু বাংলাদেশি। তবে একটা সময় বাংলাদেশটা শো করতো না, তখন আমরা ইউনাইটেড স্টেটটা ব্যবহার করতাম। বাট এখন যেহেতু বাংলাদেশের আমরা পেয়ে গেছি, না ওখানে শো করবে, লিখলে হবে না। আচ্ছা, হোয়াট ইজ ইয়োর রোল? আচ্ছা, এটা আমি কি হিসেবে করতে চাই? মার্কেটিং আর ক্রিয়েটিভ প্রফেশনাল, বিজনেস ওনার, এক্সিকিউটিভ, স্টুডেন্ট, এটা আদার্স, আমি আদার্স দিয়ে রাখলাম, আমি আপাতত কোনো কিছু দিলাম না। ঠিক আছে, আপনারা আদার্স দিয়ে যাবেন, আপাতত কোনো কিছু দেয়ার দরকার না, ওভাবে আসবে না, লিখলে আসবে না। আই এগ্রি দিয়ে কন্টিনিউ। ইয়েস, মানে এইখানে যত টার্মস অ্যান্ড কন্ডিশন আছে আমরা সব কিছু মেনেই কাজটা করব, তাদের কোনো কিছুই আমরা করব না। হ্যাঁ, সেইখানে প্রাইভেসি পলিসিগুলো আমরা মাইনে নিয়েছি। কন্টিনিউ। আল্লাহ আল্লাহ, একটু লোডিং নিতে সময় লাগে, ফ্রি জিনিস একটু সময় দিতে হয়। এসে গেছে অলরেডি মাই ড্যাশবোর্ড। ঠিক আছে, এখন এখানে জাস্ট এই আসছে, কেবল আমরা ঢুকলাম। এখন পার্সোনাল সেটিং, আচ্ছা, ওয়ার্কপিস সাইট, নিচে যদি যাই মাই ড্যাশবোর্ড, ওয়ার্কপিস, এখানে যদি আসি, এখানে প্রফেশনাল পিস নেম, অর্থাৎ আপনার নামটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, কি জানি, মনি আক্তার না? মনি আক্তার অনেক সময় নেয় না, না নিলে আমরা আবার এটাকে নিজের মতো করে মেবি নিয়ে নিচ্ছি আপনার। যাক, খুব ভালো। একে টি ইয়ার, হুম, চলে গেল, কোথায় গেল? ইনভেন্টরি অপশন, আচ্ছা, মনি আক্তার ইয়ার, এখানে আর ইউ ক্রিয়েটিং দিস ফর এ ওয়েব কারেন্সি? আচ্ছা, নো, এজেন্সি না, আমাদের তো আর এজেন্সি না, আমরা ইন্ডিভিজুয়াল নিজের জন্য করতেছি, এর জন্য এজেন্সি দেবো না। চুজ ফাইল, চুজ ফাইলটা আমরা এখানে না করলেও সমস্যা নাই, আমরা জাস্ট এটা আপাতত দিলাম না, এরকম থাকলে সমস্যা নেই। দেন কন্টিনিউ। ইনভাইট টিম অপশনাল, ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেস এইটা।
একবার করা যাবে, একবারই করা যাবে একটা ইমেল দিয়ে। আচ্ছা, ফিউচার এখানে আছে ক্রিয়েট এ সাইট উইদিন ওয়ার্কপ্লেস, অ্যাক্সেস ওয়ার্কপ্লেস ড্যাশবোর্ড। এটা এরকম থাক, আমরা এটা আর কিছু দেব না। এখান থেকে আমরা কন্টিনিউতে যাব। আসবে না, এটা রোল সিলেক্ট, এটা আমি চাচ্ছিলাম না। অ্যাডমিনিস্ট্রেটর, টিম মেম্বার, ডেভেলপার, না টিম মেম্বার দিলে সেখানে আপনি ইন্ডিভিজুয়াল আছেন, টিম মেম্বার অ্যাডমিনিস্ট্রেটর। আচ্ছা, দিলাম ডেভেলপার, দেন কন্টিনিউ। যেহেতু ফ্রি সাইট, গো টু ওয়ার্কপ্লেস হোম। এখান থেকে আমরা জাস্ট আসলাম, এই হলো আমার এটা এসে গেছে, ঠিক আছে। সো মনে একটা এসে আছে ক্রিয়েট এ নিউ সাইট, আমরা এখানে যাব এখন। এখন আমাদের এখানে তিনটা অপশন আসছে, ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা করব, আমরা এই যে সাইটটা ক্রিয়েট করব কোনটার আন্ডারে করব, অর্থাৎ কোনটার নিয়ে আমরা করব। ওয়ার্ডপ্রেস আছে, দুরপার আছে, কাস্টমার আপস্ট্রিম আছে। আচ্ছা, কাস্টমার যাব না, আমরা ওয়ার্ডপ্রেস থেকে করব, সেজন্য ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসে এখন ফার্স্ট নেম, এখন সাইটের নেম কি হবে, আপনার নামেই থাকবে, ওইটাই দিলাম। মনি, এখন এটা তো ফ্রি, আপনারা চাইলে দিতে পারেন, প্রবলেম নেই। আচ্ছা, নিচ্ছে না, সো তার সাথে এখন কি দিতে পারি, একটা 24 ঘন্টা সার্ভিস নিছে। চুজ ওয়েবসাইটের সাইট ইউনাইটেড স্টেট যেরকম আছে ওইটাই দেওয়া থাক, ঠিক আছে। আর এটা হলো আমার ইউআরএল, ঠিক আছে। এইটা দিয়ে যে https দেবমণি আক্তার 24 প্যান্থানিসাইট ডট আইও, এটা থাকবে। এখান থেকে ওয়ার্ডপ্রেস ক্রিয়েট এ সাইট, কনফার্ম। একটু সময় লাগবে কনফার্ম করতে। দেন আমাদের সাইটটি ক্রিয়েট হয়ে গেল। এখন এইখানে আমরা কি কি করব, থিম ইনস্টল করব, এখানে আমরা প্লাগইন নামাবো। এখন এই যে কাজগুলো, এই কাজগুলো আপনারা নিজেরা করবেন আমারটা দেখে। আমি যখন আমার কাজটা করব সেটাই যেভাবে যেভাবে কাজটা করব সেইটা দেখে আপনারা এইখানে তখন আপনাদের সাইটে ঢুকে কাজটা করবেন। এই সাইটটা মনিটরটা আমি করে দিয়েছি এবং ওনার টাস্কবার আমি পিন করে দিতেছি। আচ্ছা, দেন ইউআরএলটাও আমি রেখে দেবো, এই ইউআরএলটা আপনাকে আমি হোয়াটসঅ্যাপে আলাদা করে দিয়ে দেবো। অনেক সময় হয় কি লগ ইন করতে একটু প্রবলেম হয়, তখন ইউআরএল দিয়ে সরাসরি ওই ইউআরএলটা আপনি আপনার পিসিতে রেখে দেবেন, ঠিক আছে। আমি এইখান থেকে কপি করে আপনার এখানে টাস্কবারে যদি রেখে দেবো, যদি পান তাহলে তো আলহামদুলিল্লাহ, না পাইলে তখন ওই ইউআরএলটা নিয়ে সরাসরি কপি পেস্ট করে দেবেন এবং তখন যেয়ে টাস্কবারে ওইটাকে পিন করে রাখবেন যাতে ইজিলি আপনি ঢুকতে পারেন। হ্যাঁ, আমরা যখন মানে আমি যখন ফার্স্ট করছি তখন এই টোটাল ফিচারটা আলাদা ছিল, চেঞ্জ হয়ে গেছে। এটা আমি গত 2 দিন, একদিন পিসি নষ্ট ছিল, একদিন আম্মুকে নিয়ে ব্যস্ত ছিলাম, কালকে 4টা পর্যন্ত আমি এটাকে খুঁজে খুঁজে বের করছি যে কি ঘটনাটা হয়েছে। ঘুমাইতে ঘুমাইতে 4টা বাজছে, মানে কিছুতেই হতে। এরপর অন্য ওয়েবসাইটে আমি ঢুকে দেখছি, আমি আরও 2টা ওয়েবসাইট ক্রিয়েট করছি এবং ঢোকার পর দেখছি একটার মেয়াদ আছে 1 সপ্তাহ। আমি বলতেছি এটা কষ্ট করে করবে কি ওরা ক্রিয়েট করে। আর একটার দেখছি সেটা 1 মাস 3 মাস বলছে, কিন্তু দ্বিধা ছিল যে হবে কিনা। এইটা আমি যে গত 24 সালে একটা করছি, সেই 24 সালেরটা এখনও আছে আমার কাছে। হ্যাঁ, সে 24 সালেরটা আমি গতকালকে লগ ইন করে দেখছি, 24 সালেরটা এখনও আছে। কাজ করা শুরু করেন, এই সেক্টরটা যখন পুরোপুরি আসবেন তখন দেখবেন সবগুলো কাজে লাগে। আচ্ছা, একটু সময় নিচ্ছে।
কেন? আস্তে আস্তে গ্রো না করলে আপনার যখন লাগবে তখন তো আপনি চাইলেই ওটা কি করতে পারবেন না। আপনি এখন থেকে যদি ওটা মাঝে মাঝে যদি ছবি ছাড়তেন আপনার ওখানে ফলোয়ার তো বাড়তে থাকতো। ওটা আপনি পরবর্তীতে প্রফেশনাল মোডে নিয়ে যেতেন, তাহলেই তো হয়ে যেত। এইটা করবেন না, একটা করে তারপর রাখবেন, যা হোক নিজের মতো করতে। আরেকটু আমার কাছ থেকে আবার নেওয়া যাবে। আশ্চর্য, আপনারা অফিসে আসবেন, আমার অফিস থাকবে, আমার ফোন নাম্বার থাকবে, আমার ফোন নাম্বারে বয়স হলো আজকে 20 বছরের উপরে আমার নাম্বার, এই একই নাম্বার। আচ্ছা আমাদের এটা হয়ে গেছে, ঠিক আছে। গো টু সাইট ড্যাশবোর্ড, এই যে নিচে আসছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের মূল এটাই নিয়ে আসবে। একদম সেম এইভাবেই কাজটা করে এই পর্যন্ত রাখবেন। এখন করবেন, আজকে এই কাজটা আপনারা কেউ করবেন না, এই কাজটা করবেন নেক্সট ক্লাসে। আজকের আপনাদের কাজ হবে এই যে মনি আক্তার, ঠিক আছে, দেব। এখন এইখানে আছে দেব সাইট আর আছে দেব অ্যাডমিন। আমরা কোথায় যাব? অ্যাডমিনে যাব, ঠিক আছে। এইখান থেকে দেব অ্যাডমিনে ক্লিক করব, এইখান থেকে কন্টিনিউতে যাব, খুব অল্প সময়ের কাজ। এইখান থেকে ইংলিশ আছে আমাদের, এটা ভাষাটা সেট করা, আমাদের ইংরেজি থাকবে। এই যে এখান থেকে কন্টিনিউ। এখন এখানে সাইট নেম, সাইট নেম বলতে আপনার নামটাই লিখবো আমি, ঠিক আছে, মনি আক্তার, আর মনি আক্তার। এই যে ইউজার নেমটা এইটা মনে রাখবেন, এইটা দিয়ে আপনি সম্ভবত আপনার যে একটা পাসওয়ার্ড দিবেন এখন, আর আপনার ইউজার নেম, মূলত এই দুইটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে, ঠিক আছে। যখন যে পিসিতে করেন এইটাই আপনাদের লাগবে। সো এখন ইউজার নেমটা আপনি দেন, কী দিবেন ইউজার নেম? মনি আক্তার দিয়ে দেখবো যে আসে কি না। আচ্ছা, মনি আর মনি আক্তার, আচ্ছা নিয়ে নিছে আপনার, এটা করে নাই, @ দিয়ে দিছে সে। হ্যাঁ আমি একটা একটু আসুক। আচ্ছা এবার পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা দেন, কি দিবেন পাসওয়ার্ড? দেন নিচে দেন। স্পেশাল ক্যারেক্টার থাকবে, ক্যাপিটাল স্মল লেটার থাকবে এবং সংখ্যা থাকবে, সব কিছু থাকবে, এবং হাইড করে দিবেন। হাইড করাই আছে আপনি। হ্যাঁ তাই, যাক এবার পারবেন ইনশাল্লাহ। হয়েছে, কিছু কিছু জিনিস আছে প্লাগিং নামানো, করা, ওই সাইটগুলো দিয়ে কিভাবে কাজ করে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হয় নাই, ভেরি উইক, মিডিয়ামও আসে নাই, খুবই উইক একটা পাসওয়ার্ড হয়েছে। আচ্ছা আচ্ছা, বসেন বসেন। হ্যাঁ স্পেশাল হ্যাশ, হ্যাশ, এগুলোও দেবেন, আর সংখ্যাও দিবেন, আবার ভুলে যাবেন দিয়ে টিয়া। দেন ছোট, কিন্তু সব কিছু রাখেন, যেমন আপনি মনি লিখলেন, এমটা আইটা এরকম স্মল ক্যাপিটাল মিলাই লিখলেন। আচ্ছা ঠিক আছে, রেকর্ডটা অফ করে আপনি ছবিটা তুলে রাখবেন, হ্যাঁ রাখতে পারেন। আচ্ছা আমি এটা পজ করি, ঠিক আছে। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা দিয়ে দিলাম, ইনস্টল ওয়ার্ডপ্রেস, সেভ করে দিলাম। এই যে আপনার এটা হলো মনি আক্তার, আপনার পাসওয়ার্ড, লগ ইন, এই যে এসে গেছে, ঠিক আছে। আপনার পাসওয়ার্ড এটা এসে গেছে, রিমেম্বার মি, এটা আপনিই আছেন, দেন লগ ইন। এই এই পর্যন্ত আসছে, এই পর্যন্তই থাকবে আপনাদের এটা, আপনারা এই পর্যন্ত আসবেন। হ্যাঁ এরপর আপনার এখান থেকে, যেমন আমরা এখান থেকে পেজ সেট আপ করবো, আমাদের প্লাগইন সেট আপ করবো, আমরা সেটিংয়ে যেয়ে এখানে পুরো জিনিসটা আমরা কিসের উপর করব, আমরা যে এখানে সব থেকে মূল কথা হলো থিমের উপর নির্ভর করে আমার কি কি ফিচার লাভ আমি এখানে পাবো, ঠিক আছে। আমরা যে থিমটাই করি, চুজ করি, সেই থিমেই থাকে, যে থিমের ভিতরেই দেয়া থাকে যে আমরা কোন কোন জিনিসগুলো ইউজ করতে পারবো, এখান থেকে প্রেজেন্ট করতে পারবো। সুতরাং থিম জিনিসটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট থাকে। তা এখানে সার্চ দেওয়া যায় যে কীভাবে আমি ওই জিনিসগুলো একসাথে ওই ক্লাসে দেখাবো। আপাতত এই পর্যন্ত থাক। এটাকে আমি এই পিন করে কিভাবে, এখান থেকে এই যে স্টার মার্কটা আছে,
এখান থেকে যেয়ে এই যে আপনার এটা দেয়া আছে ফোল্ডার বুকমার্ক ডান। দেন এখন এখানে আপনার শো করবে এটা, ঠিক আছে? যাই দেখবেন আপনার পিসিতে শো করে কিনা, এই জিমেল দিয়েই তো করা শো করতে পারে সেই পর্যন্ত। আর যদি না করে আপনার এখানে এইটা আপনার যে ইউআরএলটা আর আপনার যে এইটা ইউজার নেমটা আর হলো এটা পাসওয়ার্ডটা ওইটা দিলে ইনশাল্লাহ পাবো। সো এই ছিল আমাদের এ পর্যন্ত। কারো কোনো সমস্যা একটু কঠিন মনে হয়েছে ভিডিওটা দেখলে, এবং যখন নিজেরা করবেন আস্তে আস্তে সহজ মনে হবে, ঠিক আছে? যেহেতু আমরা একটা ফ্রি ওয়েবসাইট পাইতেছি, এটাই আমাদের জন্য এটা, এবং এটা একদম মন খুলে আপনারা সাজাবেন। আমি বলছি কিন্তু যে এখনও অনেক ডিজিটাল মার্কেটার আছে যারা প্রফেশনালি কাজ করে ফ্রি ওয়েবসাইট দিয়ে, তারা এখন পর্যন্ত ওয়েবসাইট কেনে নেয়। যেহেতু ফ্রিটা দিয়ে তাদের কাজ হচ্ছে, এটা কি তারা ব্যবহার করে পারতেছে, শুধু কি নিজেকে প্রেজেন্ট করা, সেটা কীভাবে সাজাইতে হয় এই সাজানোর জন্য এরকম বিভিন্ন আছে ইউটিউবে আছে ভিডিও আছে, সেগুলো দেখে মনের মতো করে সাজাবেন যে তারা কিভাবে সাজাইছে, কিভাবে ছবি দিচ্ছে, কিভাবে নাম দিতেছে, কি কি বিষয়। হ্যাঁ, আর তার সাথে হলো, আর আমি তো ধারণা দিয়েই দিতেছি আপনাদের। দেখা যায় আমি দেখাবো একটা, এখন আমি যেটা কিনবো সেটা হলো আমার একদম রিয়েল কিনবো, তো ওটা দেখা যায় আপনাদের সাথে মিলবে না। আপনারা তো নিজের পোর্টফোলিও হিসেবে ব্যবহার করবেন, আর আমি যেটা কিনবো সেটা দেখা যায় আমার স্পোর্টস রিলেটেড হওয়ার একটা সম্ভাবনা আছে। সো ওই জন্য ওই জিনিস দুইটা একটু আলাদা হবে। আমি আপনাদের সিস্টেম দেখাই দেবো কীভাবে, বাকি তো এটা সাজানো, ওটা আপনারা দু একটা ভিডিও দেখলে ওখান থেকেই বুঝতে পারবেন, ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা।